নমস্কার, হাই ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের কাছে আমাদের 2022-এ স্বাধীনতা দিবসের যে প্যারেড হয়েছিল ফ্রিমন্ট ক্যালিফোর্নিয়াতে সেটি দেখাচ্ছি। এই বছরটা দেখাতে পারছি না কারণ যেসব ভয়াবহ ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা কলকাতায় হয়েছে তাতে আমরা মর্মাহত। সেদিন রাতে সারা কলকাতা, সারা বাংলা ক্যান্ডেল নিয়ে কোটি কোটি মেয়েরা বেরিয়ে এসেছিল। আমরাও প্রায় সেদিন আমাদের মতো রাতে যতটা পেরেছি জেগেছি। আমাদের যে 10 মাসের সন্তান আছে, কন্যা সন্তান, তা সে ঘুমোচ্ছিল। তা যাই হোক, সের মধ্যে করেছি। আর ঘটনাটা শুনে সত্যি আমরা খুব শিউরে উঠেছি, আমি এবং আমার স্ত্রী অনুসুয়া। আমাদের বাড়িতেও মেয়ে আছে, বোন আছে, এরকম হচ্ছে। আর কলকাতাতে আমরা জন্মেছি, আমি বড় হয়েছি 21 বছর অবধি। তারপর প্রায় আজকে 17 বছর হলো আমি আমেরিকায় আছি। তা খুবই খারাপ লাগছে, মানে ভাবা যায় না, মানে বিশ্বাস করা যায় না এরকম ঘটনা ঘটেছে। তাই জন্য আমার স্ক্রিনে দেখুন সাইডে একটি প্রোটেস্টের এই টেক ব্যাক দ্য নাইট সেটা দেয়া আছে। সেটা আসলে 1975 সালে ফিলাডেলফিয়া একটি মেয়েকে রাতে স্ট্যাব করে হত্যা হয়েছিল। সেখানে সারা রাত মেয়েরা বেরিয়েছিল। সেখান থেকে অকুপাই দ্য নাইট বা এই যে প্রোটেস্টটা, সেই ইন্সপিরেশন থেকেই ওই মেয়েটি দিয়েছে। এবং আমি খুব সৌভাগ্য যে সবাই বেরিয়েছে। তা যাই হোক, এবার আমাদের এই 2022-এর স্বাধীনতার প্যারেডটা আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখছেন, খুব এখানে সেদিন খুব আনন্দের দিন ছিল। অনেক লোক, ভারতীয়রা বেরিয়েছিল। আসলে ফ্রিমন্ট, ইউনিয়ন সিটি, তারপরে স্যান হোসে, এইসব জায়গাগুলো, মানে সাউথ বে, এটা পুরোপুরি ভারতীয়দের। মানে এখানে মেজরিটি পপুলেশন হচ্ছে ভারতীয়। তারা আইটি করতে আসে, চাকরি করতে আসে, তারপরে ধরে নিন বায়োটেকে আসে, অনেক কিছু আসে। তা এই জন্য এখানে সে বছর প্রায় 1.5 ঘন্টা লং প্যারেড ফ্রিমন্টের মেন রাস্তা, শহরের মেন রাস্তাটি ব্লক করে অর্গানাইজ হয়। মানে আমরা তো এটা প্রথমবারই দেখেছিলাম, মানে আমরা স্টান্ট। এবং প্রত্যেকটা স্টেটের এক একটা মানে রিপ্রেজেন্টেশন ছিল, ওটা আপনারা দেখতে পারেন। প্রচুর প্রচুর ওই প্যারেড লাইনটা ছিল বোধহয় 3 মাইল। সব বাঙাল, মানে ভারতীয়তে ভর্তি। এবং প্রচুর আমেরিকানও যারা ওখানে শহরে ছিল তারাও বেরিয়ে এসছে। স্পেশাল পুলিশ দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছে। এবং আপনারা দেখছেন কিরকম আনন্দে লোকেরা উল্লাসিত হয়ে ঘুরে বেড়াচ্ছে। মনেই হচ্ছে না, মানে মনেই হচ্ছে না আমরা মানে আমেরিকায় আছি। এত লোক, এবং এখন ট্রেডিশনাল ড্রেস এক একটা করে ট্রাক করে দেখুন যাচ্ছে এক একটা। আমাদের দারুণ লেগেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সব যাচ্ছে, ফ্ল্যাগ নাড়াচ্ছে, হৈ হৈ হচ্ছে, আনন্দ হচ্ছে, উজ্জীবনা হচ্ছে। আম, মানে সব কিছুটা খুব ফেস্টিভ অ্যাটমসফিয়ার। তা সেটা সেদিন ছিল। এবং আমরা প্রথমে ভেবেছিলাম ভিডিওটি আপনাদের দেব, কিন্তু মাঝে সব ঘটনাতে মানে খুবই আমরা মানে চিন্তিত ছিলাম, ওই জন্য আজকে একটু দেরি করেই দিচ্ছি। তা আপনারা দেখুন। আম, খুবই ভালো লাগছে। এবার পূজা, তুমি বলো তোমার কেমন লেগেছিল। হ্যাঁ, আমার খুবই ভালো লেগেছিল। কারণ ওখানে অনেক স্টেটের মানে পতাকা ছিল এবং অনেক স্টেটের ট্রাকও ছিল, সেগুলো যাচ্ছিল। এবং সবাই নিজেদের নিজেদের কালচারাল জামাকাপড় পরে, সেজে-গুজে, নিজেদের সিম্বল নিয়ে, প্রত্যেকটা স্টেটের এক একটা সিম্বল থাকে, যেটাকে সবাই মানে। তো সেরমভাবে ওরা সব সেগুলোকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছিল। খুব সুন্দর, আমাদেরও খুব ওয়েভ করছিল হাত। এবং সবাই এক একটা ক্যারেক্টারও সেজে সেজে যাচ্ছিল। তা আমাদের ওভারঅল খুবই সুন্দর লেগেছে, কারণ এখানে যে এত বড় একটা উৎসব হয় ইন্ডিপেন্ডেন্স ডে, এটা আমরা জানতাম না। তো আমরা ওই দেখেই গেছিলাম, এবং দেখে গিয়ে আমরা খুবই মানে খুবই ভালো লেগেছিল, মানে খুবই সুন্দর লেগেছিল আমাদের। হ্যাঁ, মানে অভিভূত। কথাটা হচ্ছে অভিভূত হয়ে গেছিলাম। আর মানে ভারতীয় ফ্ল্যাগ আর প্রত্যেকটা স্টেটের মানে ওই লোগোওয়ালা ফ্ল্যাগ। ধরে নিন বাংলায় ধরে নিন কবিগুরুর একটা একজন সেজেছিল। তারপরে শান্তিনিকেতনের ছবি দিয়ে একটা ফ্ল্যাগ ছিল। তারপরে ধরে নিন বোধহয় শিবাজির ছবি দিয়ে মহারাষ্ট্রের ফ্ল্যাগ ছিল। তারপরে ধরে নিন একজন শিবাজি সেজেছিল। এরকম অনেক রকম টাইপের ছিল। এবং অনেক এনজিও অর্গানাইজেশন, উমেন রাইটস, এরাও করেছে এখানে। সব রকম দেখিয়েছে। এবং তারপরে বাচ্চারাও বেশ যাচ্ছিল, বাচ্চাদেরও ডান্স ছিল। তো ওরাও প্যারেড করছিল, ছোট ছোট স্কুলের বাচ্চাদের ওরা নিয়েছিল ওখানে পার্টিসিপেট করতে। তো ওরাও যাচ্ছিল, ওরাও হাঁটছিল, মার্চ পাস্ট করছিল। তারপরে এমনি এমনিও ছুটে ছুটে যাচ্ছিল, তারপর নাচতে নাচতে যাচ্ছিল।
তো অনেক ধরনের আমরা সেলিব্রেশন ওখানে দেখেছি আর কি, খুবই ভালো লাগছিল দেখতে। হ্যাঁ, আর তারপরে কিছু অবশ্য অ্যান্টি ইন্ডিয়ান এলিমেন্টস, খালিস্তানি এরাও চিৎকার চাঁচামি করেছিল, খুবই কম সংখ্যক। কিন্তু সে বন্দে মাতরম করে এত ওভারওয়েলমিং ক্রাউড, ওরা পুরো কোথাও হারিয়ে যায়। মানে ওরাই অপরচুনিটিটা নিচ্ছিল আর কি নিজেদের ব্যাপারটাকে হাইলাইট করার। যেমন ক্যানাডায় অনেক সময় করে, এখন ক্যানাডায় খুব হচ্ছে। কিন্তু এখানে ওরা ভেরি মাইনরিটি, আর এত ভারতীয় তারা বন্দে মাতরম করে চিৎকার করে কোনো হাত বা মারপিট না করে ঠান্ডাভাবে পুরো ওদের আওয়াজটা, ওদের নেই, ওরা হুম। তারপর সব কেটে পড়লো। তা এটা একটা ভালো লাগলো। আচ্ছা, তারপরে আবার ইয়ে প্যারেড হলো, ওর পাশে আবার একটা মেলাও হয়েছিল অল্প স্বল্প, সেখানেও আমরা গিয়েছিলাম। হ্যাঁ। কিন্তু আজকে প্যারেডটাই দেখুন কেউ, মানে প্রত্যেকটা জিনিস যে যাচ্ছে, এটা একটা মানে খুব ভালো লাগছে। এবং কত দিনের মেহনত এখানে দেখুন, কর্পোরেটে সবাই কাজ করে, আইটিতে কাজ করে, প্রায় 70 ঘন্টা ওয়ার্ক উইক। তার মধ্যে সময় করে এই অত অর্গানাইজেশন করা, এত কস্টিউমস, এত মানে ইনস্ট্রুমেন্ট মিউজিক্যাল বাজাচ্ছে, এত ড্রেস, এত প্রপস, মানে এটা পুল টুগেদার করা সাংঘাতিক। ইনফ্যাক্ট আমাকেও আমেরিকার অন্যান্য জায়গায় যেসব লোকেদের ফ্যামিলি মেম্বার থাকে, তারা আমাকে বিস্ময়করভাবে লিখছে, এটা পারমিশন দিল। ক্যালিফোর্নিয়া খুব লিবারাল স্টেট, আমাদের এই স্টেটে সবাইকে নিয়ে নেওয়া, সবাইকে এক করে, সবাইকে মিলেমিশে থাকাটা এখানকার ধর্ম। এবং এটা শুধু মুখে না, এটা কথায়ও পালন হয়। ওই জন্য পারমিশন পেতে একদমই হয়নি। ইন্টারেস্টিং ব্যাপার, ফ্রিমন্ট সিটির মেয়র, এখানকার লোকাল যে ধরে নিন আপনার এমপি, মানে ধরেন ওই হাউস অফ রিপ্রেজেন্টেটিভের যে লোক, অপোজিশন পার্টিরও লোক, তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছিল। এবং এখানে টেম্পলের একটা রিপ্রেজেন্টেশন ছিল, আমাদের এখানে অনেক হিন্দু টেম্পল আছে। কিন্তু পিপল ফ্রম অল স্কোয়াক্স। এবং ইয়ে। আমি খুব আনন্দ পেলাম যে অনেক লোকেরা যারা আমেরিকান সিটিজেন, তারা এক হাতে আমেরিকা, এক হাতে ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে এখানে পার্টিসিপেট করেছে। ওদের তো হ্যাঁ। কোনো স্টেক নেই ইন্ডিয়ার, মানে ইন্ডিয়া করে আমেরিকায় থাকে, তো সেটা করেছে, সেটা দেখে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগলো। এবং এটা খুব এনজয়মেন্ট ব্যাপার। এবং এটা একটা খুব ভালো, যেটা ইন্ডিয়ানদের প্রধান শহর আমেরিকার মধ্যে, কিন্তু আমাদের স্বাধীনতা, এদের যে এটার উপর একটা করেছে, সেটা খুব ভালো লাগলো। আমাদের এটা ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন। করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।